বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেক দিন হলো ধান ক্ষেত দেখতে আসি না, তো আজকে বিকেলবেলা আমার বিয়ের বাড়িতে দাওয়াত ছিল। দাওয়াত খায়া আসলাম খামারে। খামার থেকে ভাবলাম যে জমিগুলো একটু দেখে যাই। এই যে ধানের হিজা মানে থোর অলরেডি চেহারা কিন্তু ভাইরিয়ে গেছে, এই যে দেখেন বাড়িতে আছে। আর সবচেয়ে বড় কথা হইল বৃষ্টির কারণে ক্ষেতগুলার কালার চেঞ্জ হয়ে গেছে। পানির দেখা গেছে কি আপনার মেশিন দিয়ে পানি দিয়া ক্ষেতগুলা কিন্তু আপনার এরকম সুন্দর হয় নাই। যেই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আপনার প্রচুর পানি হয়েছে, মাসাল্লাহ ক্ষেতে পানি লাগছে, আপনার থুরগুলো বাইরে যেতেছে। মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, পুরা ভন কি ভন, কালার চেঞ্জ হয়ে গেছে। এই জমিটা এটা আমি করি নাই, যাই হোক এই জমিটা একটু লাইমলা, মানে এটা একটা খুদ জমি। সবটি জমির প্রায় 4-5 দিন, এক সপ্তাহ পরে লাগাতে হয়। এটাও মাসাল্লাহ সুন্দর হয়েছে। মামু, কুচুরি ফেনাটি সাফ করতে হইব। যাই হোক এই কুচুরি ফেনা কিছু হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। ধানের থুরগুলা প্রায় 4 আনা বাইরে গেছে, 4 আনা কি 8 আনাই বাইরে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে বৃষ্টি দেওয়াতে যে কত সুন্দর হয়েছে, কৃষকদের জন্য যে কি উপকার হয়েছে। বৃষ্টি তো আল্লাহর রহমত। আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয় তখনই কিন্তু বৃষ্টি দেই। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই টাইমটা বিশেষ করে এই পর্যন্ত বিকালবেলা এই সময়টা কিন্তু একটা খুব সুন্দর একটা সময়। এই যে দেখেন, এই যে ওইদিকে হলো আমাদের হাইওয়ে রুট, কুমিল্লা রুট যেটা বলা হয়। আর এটাও আমাদের একটা পুকুর। যাই হোক এই পুকুরের পাড়ি জমিগুলা, আর ওই পাশে হলো আমাদের খামার। যাই হোক সকলেই ভালো থাকবেন, কৃষকদের জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, মিডল ইস্টে যারা আছেন, এখন দেশে ওই দেশে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ চলতেছে, একটু সাবধানে থাকবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন ইরানকে হেফাজত করার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।